আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইদানিং টিকটকে অনেক ভাইরাল হইছে আল ইমরানের ৫৪ নম্বর আয়াত। ইদানিং টিকটকে অনেক ভাইরাল হইছে আয়াত হইল সূরা আল ইমরানের ৫৪ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে কি আছে? অনেকেই অনেক প্রশ্ন করে বলছে। এই আয়াতের মধ্যে আছে হযরত ঈসা আলাইহিস সালামের শুলে চড়ানোর ঘটনা। অতঃপর তারা ষড়যন্ত্র করল এবং আল্লাহর কৌশল প্রয়োগ করলেন। বস্তুত আল্লাহ সর্বোত্তম কৌশলী। আল্লাহ কৌশলকারী উঠাই নিয়ে নিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম এর জামানায় শাম, সিরিয়া অঞ্চল শাসন অন্তর্গত ছিল। এখানে রোমকদের পক্ষ থেকে যাকে শাসক নির্বাচিত করা হয়েছিল সে কাফের ছিল। ইহুদিরা ঈসা আলাইহিস সালাম এর বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলে এই শাসকের কানবাড়ি করল। যেমন তিনি নাউজুবিল্লাহ বিনা বাপের জারজ সন্তান এবং বড়ই ফাসাদী ইত্যাদি। শাসক তাদের দাবি অনুযায়ী তাকে শুলে চড়ানো ফায়সালা গ্রহণ করে, কিন্তু মহান আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে সযত্নে আসমানে উঠিয়ে নেন ঈসা আলাইহিস সালামকে। আর এরা তার স্থানে তার মতোই দেখতে অন্য এক ব্যক্তিকে শুলে চড়িয়ে দেয় এবং মনে করে যে তারা ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে দিয়েছে। মাকার শব্দ অর্থ আরবি কোনো কার্য সিদ্ধান্তর জন্য সুরক্ষা গোপনভাবে তদবির বা কৌশলী অবলম্বন করার বলা হয়। এই অর্থেই এখানে মহান আল্লাহকে সর্বোত্তম কৌশলী বলা হয়েছে, খায়রুল মাকিরিন। কৌশল বলা হয়েছে, পরন্তু কৌশলে মন্দ হতে পারে যদি মনের উদ্দেশ্য হয়, আর তখন তাকে চক্রান্ত বা ষড়যন্ত্র বলা, এবং ভালো হতে পারে যদি ভালো উদ্দেশ্য হয়। প্রিয় বন্ধুগণ, এতক্ষণ আমি সূরা আল ইমরানের ৫৪ নম্বর আয়াত পড়লাম, এখন তর্জমা করলাম। এই আয়াতে বলা হয়েছে কি আছে। আয়াত অনেকেই অনেকভাবে লেখা আয়াতটা টিকটকে আপলোড করছে, ফেসবুকে রিলস বানিয়ে আপলোড করছে। এই আয়াতে কি আছে? এই আয়াতে আছে হযরত ঈসা আলাইহিস সালামকে শুলে চড়ানোর ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। অসংখ্য